আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি মাইনুদ্দিন আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা ফটোশপের মাধ্যমে এই ডিজাইনটি করা শিখব। এই ডিজাইনটি ফটোশপের মাধ্যমে কিভাবে করা যায় আজকে আমরা সেটাই শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আমি আমার ফটোশপ ওপেন করে নিলাম। আমি ফটোশপ 2020-এ ডিজাইনটি করতেছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ভার্সনেই করতে পারেন। ফটোশপ 7, 6 যে কোনো ভার্সনে ডিজাইনটি করতে পারবেন। আমি ফটোশপ 2020-এ ডিজাইনটি করতেছি। তো ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে একটা সাইজ নিয়ে নিব, নিউ ডকুমেন্ট নিব। আপনি যে সাইজে ডিজাইনটি করতে চান সেই সাইজে একটি ডকুমেন্ট নেবেন। তো আমি ডিজাইনটি প্রিন্টের জন্য করেছি, এই প্রতিষ্ঠানের জন্য এটা আমরা প্রিন্ট করব। এটা 3 ফুট বাই 7 ফুট আমরা ডিজাইনটি করেছি। তো 3 ফুট বাই 7 ফুট আমরা একটা ফাইল নিব। এখান থেকে ফাইল থেকে নিউয়ে ক্লিক করব, অথবা শর্টকাট কি কন্ট্রোল N প্রেস করবেন। তো আমি ফাইল থেকে নিউয়ে ক্লিক করে এখান থেকে আপনি ডকুমেন্ট সাইজটা দিয়ে দেবেন। এখানে মিলিমিটার থেকে আমরা ইঞ্চিতে নেব। এই যে মিলিমিটার থেকে আমরা ইঞ্চিতে নেব। এই যে ইঞ্চিতে আমি এখানে ওয়েট দিব 84 ইঞ্চি, হাইট দিব 36 ইঞ্চি, রেজুলেশন আমরা 72 রাখবো। এখানে কালার মোড আমরা যেহেতু এটা প্রিন্টের জন্য আমরা CMYK করব, কালার মোড CMYK রাখবো। রেখে এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা নতুন ফাইল ওপেন হবে। আমরা এখানে ডিজাইনটি করব। তো ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিব। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি আমরা, অথবা শর্টকাট কি ইউ প্রেস করলে এটা সিলেক্ট হবে। তো আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল এখানে ক্রিয়েট করব। আপনি যে কোনো কালার দিতে পারেন এখানে। তো কালারটা আমরা গ্রিন দিয়ে দেব। গ্রিন দিয়ে এটাকে আমরা এখন সেট করব। তো কন্ট্রোল-T দিয়ে এটাকে সিলেক্ট করে এই মাউসটা এটা যে কোনো এক কোণে ধরে এভাবে ঘুরিয়ে সেট করে নেবেন। তো আমরা এটাকে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে এন্টার প্রেস করলাম। তো এটাকে কপি করে আমরা বাকি রেক্ট্যাঙ্গুলার টুল এখানে দিয়ে দিব। এটাকে অল্টার চেপে ধরে মাউস দিয়ে টান দিলে আরেকটা কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল-J প্রেস করলে আরেকটা কপি হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট আছে। রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে অল্টার চেপে ধরে টান দিলে আরেকটি কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা মাউসটিকে টান দিয়ে আরেকটি কপি করে নিয়েছি। তো এটাকে আমরা এই বরাবর বসিয়ে দিলাম। তারপর এটাকে আরেকটা কপি করব।
কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ট্রানজিশন করে এটাকে আমরা এভাবে এখানে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিব। তারপর আরেকটি আমরা কপি করব এটাকে। আরেকটা কপি করে আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমরা কালারগুলোকে সিলেক্ট করে নেব, যে যে কালার এখানে দিতে চান কালারগুলোকে সিলেক্ট করে নেবেন। আপনি যে কালার চয়েস আপনি সেই কালারটি দিতে পারেন। তারপর আমরা এই কালারটি চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করার পর এখানে কালার ওভারলে এখানে ক্লিক করে কালার চেঞ্জ করে নেবেন। আপনি যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারটা এখানে বসে যাবে। তারপর আমরা এই কালারটা সিলেক্ট করব। তারপর এখানে একটা ইলিপস টুলস নেব আমরা। এই যে ইলিপস টুলস, ইলিপস টুলটা আমরা সিলেক্ট করে এখানে এখানে একটা ইলিপস টুলস আমরা নিব। আপনি একটা ইলিপস টুলস নেবেন এখানে। শিফট কি চেপে ধরে একটা ইলিপস টুলস এখানে আমি ড্রয়িং করলাম। এটাকে উপরে তুলে দেব আমরা। লেয়ারটিকে এভাবে টেনে উপরে তুলে দেব, অথবা শিফট কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে থার্ড ব্র্যাকেট চাপ দিলে উপরে উঠে যাবে, অথবা লেয়ারটিকে এভাবে টেনে ধরে আমরা সবার উপরে উঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এটাকে আমরা স্ট্রোক দিব একটু। এটাকে আমরা হোয়াইট স্ট্রোক দিব। এখানে একটু ডপ শ্যাডো দিব আমরা এখান থেকে। এই যে ডপ শ্যাডোর উপর ক্লিক করে আপনি এখানে একটু ডপ শ্যাডো দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখানে একটু ডপ শ্যাডো দিয়ে দিলাম। কালারটা আপনি যে কোনো কালারে রাখতে পারেন। তো এখানে আমরা ব্লু কালার রাখলাম।
তো আমাদের মূল ডিজাইনের কাজটি হয়ে গেছে। এবার আমরা লেখাগুলো এখানে বসিয়ে দেব। আমরা এখানে লেখাগুলো বসিয়ে দিব, বা এখানে নিচে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিতে পারেন এখানে। এটাকে ঠিক করে বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা নিচে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ক্রিয়েট করব ঠিকানাটা লেখার জন্য এখানে। তারপর এখানে নিচে অ্যাড্রেস লেখার জন্য আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল ক্রিয়েট করব। স্টক কালারটা নান করে দিব। এখানে আমরা গ্রিন কালার দিয়ে দেব। কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে এটা আমরা টেনে এপাশে লম্বা করে দেব। তারপর কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এই কর্নারে এটাকে টেনে আমরা এপাশে নিয়ে যাব। কন্ট্রোল চেপে ধরে কর্নারে মাউস দিয়ে টেনে আমরা এপাশে নিয়ে গেলাম। এখন এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিন। ব্যাস, আমাদের মূল ডিজাইনটি হয়ে গেছে। এখন আপনি যেখানে যে লেখাটা দিতে চান ওটা এখানে বসিয়ে দিবেন। তো আমি লেখার টাইম যেন টিউটোরিয়ালটা যেন বড় না হয়, আমি এখান থেকে এনে এগুলো বসিয়ে দিচ্ছি। আপনি যেখানে যা দিতে চান সেটা দিয়ে দিবেন। এই ইমেজটাকে নিচে নেওয়ার জন্য এখান থেকে লেয়ার অপশন থেকে ইমেজ এই লেয়ারটি সিলেক্ট করে একদম নিচে টেনে নিয়ে যেতে পারেন। এই হয়তোবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিচে নেওয়া যায়। তারপরে এখানে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এখানে এই ইমেজটা দিয়ে দিলাম। আপনি আপনার ডিজাইনের সুবিধা মতো যে কোনো ইমেজ দিয়ে দিতে পারেন। তো আপনি এখানে যে লেখাটি দিতে চান সেটা লিখে দিবেন। তো আমি এটা দিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি লেখাগুলো লিখলাম না, এখান থেকে কপি করে এনে বসিয়ে দিচ্ছি টিউটোরিয়াল যেন লম্বা না হয়। আমাদের ডিজাইনের মূল কাহিনী হচ্ছে ডিজাইন, এই পাশের ডিজাইনটা এটা কি করে ক্রিয়েট করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাকি লেখাগুলা আপনারা নিজেরাই লিখতে পারবেন।
কোথায় কোন লেখা দিতে হবে এখানে দেখে দেখে আপনারা লেখাগুলো বসিয়ে দিতে পারবেন। আপনার যেখানে সুন্দর হয় ওখানে লেখাগুলো বসিয়ে দিবেন। এখানে প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন। ইমেজগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারা অনলাইন থেকে নিয়ে এভাবে বসিয়ে দিতে পারেন, বা ইমেজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বললে আমি দিয়ে দিব আপনাদেরকে। একদম নিচে প্রতিষ্ঠানের ঠিকানা এবং যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তো আপনি যেখানে যে কালার প্রয়োজন আপনি সেই কালারটা দিতে পারেন বন্ধুরা। তো এ হলো আমাদের ডিজাইনটা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ডিজাইন। তো বন্ধুরা, আপনি ফটোশপের যে কোনো ভার্সনে ডিজাইনটি করতে পারবেন। তো ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।